তাদের যেহেতু ঢাকাইয়া, আমরা সিলেটি, সো তাদের অনেক নিয়মকানুন যেটা আমার অজানা ছিল, আমি কখনো দেখি নাই, ছোটো থেকে বড় হয়েছে কখনো এরকম বিয়ে দেখি নাই। তো এটা আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স ছিল। বিয়ে হলো একটা মেয়ের কাছে অনেক কিছু, একটা স্বপ্ন তার কাছে, যে কিভাবে কে সাজবে, দেন কিভাবে কি করবে, কিভাবে পড়বে। চলে আসলে আস্তে আস্তে আমার মঙ্গলাচরণের ডেট। সো ওই দিন তো মানে খুবই খুবই ভয়ে ছিলাম, দেন খুবই এক্সাইটেডও ছিলাম। বাট আমার প্রথমে মনে হয় নাই আমার বিয়ে হয়ে যাচ্ছে, জাস্ট মনে হয়েছিল আমি সাজছি, দেন ছবি তুলবো, দ্যাটস ইট। मन के सर महके रेशम रेशम लागे रे, दिल चंपई चंपई बांधे सिंदूरी से धागे रे। আমার ডালা নিয়ে খুবই স্বপ্ন ছিল যে আমার ডালা খুবই সুন্দর করে হবে। ওইটা আমার শাশুড়ি আমার স্বপ্ন পূরণ করছে, যদিও আমি ওনাকে বলি নাই, উনি নিজ হাতে সব কিছু করছে। সাথে আরও ছিল আমার শ্বশুরবাড়ির মানুষজন, উনি সুন্দর করে আমার সবগুলা ডালা সাজাইছে। सुनो कनमनी सुनो कनमनी शहनाई सी बाजे रे, सावली सावली तेरी आँख में बांधनी से खबरे, खनक खनक गई हंसी हंसी तेरी कनक कनक करा हुई अभी अभी, नीला पवन मुखम एन तेरिंगद सदा गणम पवन एन पुरिंगद, গাড়ালুটটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম আমরা, মেনলি ওটাতে নাচ গান সব কিছুই ছিল। আর ভয়ে ছিলাম কজ আমি নাচের নটাও চিনি না, আর আমার বোনের মেয়ে খুবই ভালো ডান্সার, সে আমাদের মানে সাহস দিত যে তোমরা প্র্যাকটিস করো, তোমরা গান সিলেক্ট করো, আমি এসে তোমাদের ডান্স তুলে দিব। বাট ওর এক একটা আন্টি তো খুবই এক একজন খুবই মারাত্মক, নাচের নও চিনে না। ছিল ডিজের পার্ট, ডিজে তখন খাওয়া দাওয়া করতে যায়। সো এখানে আমার একটা শ্যুট নেই মেইনলি, ওই শ্যুটটা অনেক আমার অনেক ফেভারেট। সো আমরা অনেক মানে হাসতেছিলাম, ডিজে এসে যদি দেখে ওনারটা কিছু হয়ে গেছে তারপরে তো উনি আমাদের দিবে। पीठ पे लचके तेरी सुपर डुपर कमरिया, हाथ में डाले हाथ नचेंगे सारी रात, आज मिला है हमको सुपर सुपर सांवरिया। সব কিছু ভালোই ছিল। রাত্রে আমরা পুরো রাত, গায়ে হলুদের দিন পুরো রাত অধিবাস ছিল মেইনলি। সো ওই দিন পুরো রাত আমরা ধামাল টামাল দেই, খুব মজা করি। বাট স্যাড পার্ট ছিল তখনই যখন অধিবাসের সময় আমাকে শাখা পলা পড়ানো হয়, ওইটা খুবই স্যাড পার্ট ছিল আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। अब सुबह न लाएगी, बाबा को चिंता सता
खेलियां बहनों की नादानियां लगता है कि जान लेके जाएगी मेरे मैके की खुशबू पराई हो जाएगी हो मेरे मैके की खुशबू पराई हो जाएगी। আমাদের ফ্যামিলির সবচেয়ে হার্টপার্ট ছিল আমাদের ইমোশন, আমাদের ছোট কাকু ছোট কাকি আর আমার 2 বোন 1 ভাই। সো ওনারা ডিসেম্বরে ওনারা কানাডা চলে গেছে। দেন আমার বিয়ে ঠিক হইলো, আনফর্চুনেটলি ওনারা আসতে পারে নাই। সো ওইটা আমাদের ফ্যামিলির জন্য খুবই একটা হার্ড পার্ট ছিল, কজ ছোটো কাকু আমাদের কাছে অনেক কিছু, জানি না উনি জানে কি না, বাট উনি আমাদের কাছে অনেক কিছু। অ্যান্ড আমার ছোট ভাইটা যারে আমরা তুঙ্গ বলি, তারে অনেক মিস করছি। সে ভিডিও কলে আমার বিয়ে দেখে খুবই ইমোশনাল হয়েছে যে আমাকে নিয়ে চলো, আমি রাঙ্গার বিয়েতে যাব। दारले दुआर मोर दारले दुआर मोर के तुमी भिखारिनी गाहिया सजल चोखे गाहिया सजल चोखे বিয়ের দিনটা হচ্ছে অনেক এক্সাইটেড ছিলাম, তো স্বাভাবিক। তো এখানে যাওয়ার পরে প্রথমেই যেটা সমস্যা হচ্ছে যে মুকুটটা ছিল ওইটা আমার মাথা থেকে বড় হয়ে গেছে। সো এটা নিয়ে আর একটা কেচাল লাগছে আমার, যে মুকুটটা করতে পারিনি। খুবই নার্ভাস ছিলাম যে কোনোভাবে পড়ানো হয়েছে, যদি ওইটা পড়া যায় ওইটা একটা সরকার ব্যাপার। তারপর হচ্ছে গেটে ওরা সুন্দর আয়োজন করলো, কথাবার্তা। তারপর হচ্ছে কুঞ্জতে যখন যাই সেটা হচ্ছে মজার কথা হচ্ছে তো ওরা বোন আমাদের নিয়ে যাচ্ছিলো। সো ওরাও হচ্ছে নিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি, ওরাও লেহেঙ্গা পরে আছে, আমিও ধুতি কন্ট্রোল করতে পারতেছি না, কী হবে না হবে। আমি শুধু এটাই চিন্তা করতেছিলাম যে ওদের যদি পাড়া দিয়ে দিই ওদের জামাতে, তাইলে আরেক ঝামেলা। সো এইসব চিন্তা করতে করতে কুঞ্জতে গেলাম। কুঞ্জতে গিয়ে তো এখানে তাদের যে নিয়মকানুন ছিল আমার কাছে সবগুলোই নতুন ছিল, আমি এগুলো দেখি নাই কখনো, যে বিয়ের আগে এত কিছু তো আছে, মন্ত্র তো পড়তে হয়, আমি জানি না। তো এইসব করতে করতে আসলে আমি চিন্তা করতেছিলাম যে পরেটা কী হচ্ছে, পরে কী হচ্ছে, চিন্তা করতে করতে সে কখনো আসছে এটা আমি খেয়ালই করি নাই। যখন তার সব নিয়মকানুন করা হয়েছে, এরপর তো আমাকে আমার সব ভাইয়েরা মিলিয়ে আমাকে পিড়িতে তুলে আনলো। সো পিড়িটা একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। পিড়িটা যে আর্ট করছে ওইটা আমার ভাই, তার যে স্বপ্ন আছিল যে পিড়িত উঠিয়া বিয়া করতো, তারপরে পিড়িত অনেক মাতারে হইয়া তারপরে পিড়ির ব্যবস্থা করাইছি। मन मस्त मगन बस तेरा नाम दोहराए, मन मस्त मगन बस तेरा नाम दोहराए। প্লাস আমরা বিয়ে
টিয়ে শেষ করে একটু ফটোশ্যুট করতে যাব, করতে পারি নাই, ওইটাও একটা আফসোস। ওর সাথে সে খুবই খ্যাটখ্যাটা ছিল, সারাদিন খাইছে, এরপরেও সে খুবই খ্যাটখ্যাটা ছিল। সে আমার সাথে ছবি তুলে নাই, ওর নাকি গেঞ্জি পরা নাই, পাঞ্জাবি পরা নাই, এর জন্য সে খুবই মানে ডিস্টার্ব ছিল। মোস্ট ফানি থিং যেটা ছিল হচ্ছে বিয়ের দিন, বিয়ের পরে বাসায় গিয়ে আমি নিরামিষ খাইলাম, সে খাচ্ছি বিরিয়ানি খাইলাম। এই বৈষম্যটা কেন আমি জানি না, এটা কী ধরনের মানে কী নিয়ম ওদের, যাই হোক খারাপ না, বাট মনে থাকবে সারা জীবন। নিউ নিউ রুলস, নিউ নিউ রেগুলেশন, নিউ লাইফ। चल तेरे मेरे इश्क सिक्का सिक्का उछाले, हूँ चित में तेरी है पट तुम मेरे हवाले, चल तेरे मेरे इश्क सिक्का सिक्का उछाले। বিয়ের সব কিছু রিচুয়ালস ঠিকমতো হওয়ার পরে হইল স্যাড পার্ট, সবচেয়ে একটা মেয়ের জন্য খুবই হার্ড পার্ট, যে বিদায়। সে তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যাবে, এটা খুবই একটা খুবই কষ্টের একটা মুহূর্ত। সো ওই পার্টটা আমার জন্য খুবই হার্ড ছিল। মানে ওই মুভমেন্টটা চিন্তা করলেই জানি না কেন অটোমেটিকলি চোখে পানি চলে আসে।